ছেলেগুলো পরিশ্রম করছে, প্রচুর মেহনত করেছে আমাদের ক্লাবের। নমস্কার, আশা করি আপনারা সবাই বেশ ভালোই আছেন। ঠান্ডা কিন্তু আবার জাঁকিয়ে পড়ছে, আর এই ঠান্ডাতে গা গরম করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে কিন্তু দাসপুর 1 নম্বর ব্লকের রাজনগর সান্ধ্য ক্লাব। সান্ধ্য ক্লাবের ছেলেদের উদ্যোগে রবিবার সকাল থেকেই একেবারে দক্ষযোগ্য বলা চলে দাসপুর 1 নম্বর ব্লকের রাজনগর স্কুল মাঠে। স্কুল মাঠটা কোথায় না, ঘাটাল মেদিনীপুর সড়কে রাজনগর যে পুরাতন বাজার, সেই বাজার থেকে রাজনগর পশ্চিমের যে রাস্তা, সেই রাস্তার পাশেই পড়বে এই রাজনগর হাই স্কুলের স্কুল মাঠ, যে মাঠে ইতিমধ্যেই কিন্তু বেশ বড় বড় ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট হয়েছে। সান্ধ্য ক্লাবের উদ্যোগে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তা কিন্তু দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট। আর এই ক্লাবের আয়োজনে ফুটবল খেলাতে রক্তদান, একেবারে অভিনব উদ্যম থাকছে সান্ধ্য ক্লাবের সদস্যদের। একেবারে অন্যরকম মেজাজ সেই প্রস্তুতি পর্বে, অর্থাৎ এই শনিবার রাতে। চলুন কথা না বেশি আর বাড়িয়ে সরাসরি আমরা উদ্যোক্তাদের কয়েকজনের সাথে কথা বলি, জানতে চেষ্টা করি ঠিক কি আয়োজন থাকছে, যে ফুটবল টুর্নামেন্ট তা কেমনভাবে তারা সাজিয়েছে, পাশাপাশি রক্তদান শিবিরে থাকছে কিনা অন্য ধরনের নতুন কিছু। সরাসরি দেখা যাক সে ছবি। দেখা যাচ্ছে এই রাতেও কাজ চলছে, মানে কি আয়োজন, কিসের জন্য এত উন্মাদনা বলা যায়? আয়োজন আমরা আগামীকাল 11ই ফেব্রুয়ারি 2024 সারা দিনব্যাপী আমরা সারা দিন এবং রাত্রিব্যাপী একটা যজ্ঞই বলবো, যেটার প্রস্তুতিটা অনেক দিন আগে শুরু হয়েছিল, কালকে ফল প্রকাশ পাবে। সেটা হচ্ছে সকালে রক্তদান শিবির, তার সাথে জুনিয়র একাডেমি বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য তাদের একটা টুর্নামেন্ট, এবং বিকেল 5টা থেকে আমাদের দিবারাত্র 4 দলীয় ফুটবল টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি। আর এই আয়োজনে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনগর নবীন সংঘ আমাদের সহায়তা করেছে। এছাড়াও পাশাপাশি আমরা যাদের কাছে সাহায্যের জন্য গেছি, বিভিন্নভাবে বিভিন্ন মানুষ আমাদেরকে সহায়তা করেছে। আমরা সান্ধ্য ক্লাবের পক্ষ থেকে চাইছি যে প্রতিটি ক্রীড়াপ্রেমী মানুষ কালকে আসুক, ফুটবলের মজা উপভোগ করুক, এবং সকালে যে আমাদের রক্তদান শিবিরটা হবে আমরা চাইছি 100+ ওইটা ডোনার করতে। তো সেটা যাতে শুনছি 148 জন নাম লিখিয়েছে, তো সেটা আমরা যে ক্যাম্প যারা রক্ত নিতে আসবে তারা যদি সেটা নিতে পারে অবশ্যই আমরা সেটা দেখব। তো সেটার জন্য আমি বলছি সকলে আসুন, সারা দিন এখানে আমরা একসাথে মিলিত হই। আর এরকম ফুটবল টুর্নামেন্ট ডে নাইট এলাকায় কি এরকম বড় মাপের হয় বা হয়েছে কখনো? অ্যাকচুয়ালি এটা বলতে গেলে আমাদের একটু প্রায় 20 বছর পিছোতে হবে। এই দিবারাত্র খেলার ব্যাপারটা প্রথম কিন্তু রাজনগর অঞ্চলের মধ্যে সান্ধ্য ক্লাবই আনে। আমরা তখন বয়স অনেকে আমাদের কম ছিল, সেইভাবে ইকোনমিক আমাদের সাপোর্টও ছিল না, সেই জন্য আমরা তখন ভলিবল টুর্নামেন্ট করেছি দিবারাত্র রাজনগর অঞ্চলের মধ্যে প্রথম। তারপর আমরা বিভিন্ন কারণে আমাদের খেলাটা কিছুদিন বন্ধ ছিল। গত বছর আমরা যেটা করেছিলাম দিনের বেলা ফুটবল, আর এবারে আমরা করছি এটা দিবারাত্রি ফুটবল। এটা সাগরপুরে কিছুদিন আগে হয়েছিল, কিন্তু বা ঘাটালে কয়েকটা জায়গা হয়, কিন্তু এত বড় সাহস চট করে কেউ করে উঠতে পারেনি। দেখি আমরা কতটা সেটাকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারি। আতশবাজি হ্যাঁ, আতশবাজি তো আছেই, এবং ছোট ছোট বাচ্চারা এখানে
যোগার বিভিন্ন রকম পারফর্ম করবে, নৃত্যানুষ্ঠান করবে, তাছাড়া আতশবাজির মাধ্যমে আমরা তাকে স্বাগত জানাবো। এবং আমাদের তো মানে প্রোগ্রামটা অনেক বলতে গেলে একটু দীর্ঘায়িত হয়ে যাবে। আমরা প্রত্যেকটা টিমকে জার্সি দিচ্ছি, তাদেরকে ভালো ভালো পুরস্কৃত করছি। মানে সারা দিন ধরে আমরা খুবই কালকে কর্মব্যস্ত থাকবো। সকলকে চাইবো যে মাঠে আসুন, আপনারা মাঠে এসে আমাদের যে আয়োজনটাকে সাফল্যের দিকে নিয়ে যান। টিম কোথা থেকে আসছে? টিম আসছে আমাদের খালনা স্পোর্টিং ক্লাব, চন্দ্রকোনা অ্যাথলেটিক ক্লাব, সাগরপুর ফুটবল অ্যাসোসিয়েশন আর রেড ভলেন্টিয়ার রাজনগর। বড়দের রাতে হ্যাঁ, রেড ভলেন্টিয়ার রাজনগর। আর যেটা এর আছে সেটা হচ্ছে দাসপুর ফুটবল একাডেমি, রাজনগর ফুটবল একাডেমি, চন্দ্রকোনা ফুটবল একাডেমি, পাঁশকুড়া ফুটবল একাডেমি। এটা জুনিয়রদের, ওদেরকে উৎসাহিত করার জন্য, কারণ ওরাই তো পরের দিন পরবর্তীকালে ফুটবলটাকে ফুটবলের যে উন্মাদনটাকে ক্যারি করে নিয়ে যাবে, তাই ওদেরকে উৎসাহিত করার জন্য ওদেরও আমরা একটা টুর্নামেন্ট করেছি। আর প্রাইজ মানে কী রকম কী থাকে? প্রাইজ মানি বলতে আমরা বাচ্চাদেরকে বিভিন্ন রকম গিফট, মানে ওদেরকে জার্সি দেয়া, ওদেরকে বল দেয়া, হ্যাঁ, বা বিভিন্ন ওইভাবে গেছি, সেইভাবে আমরা আর্থিক দিকটা যেতে পারিনি। আর বিজয়ী বড়দের যেটা সিনিয়রদের যেটা ফুটবল টুর্নামেন্ট মানে রাতে যেটা হচ্ছে, সেটা বিজয়ী টিমকে আমরা দিচ্ছি 20,100 টাকা 1 টাকা, আর বিজিতকে দিচ্ছি আমরা 16,001 টাকা। তার সঙ্গে সুদৃশ্য ট্রফিটা অবশ্যই কালকে আমরা দেখাতে পারবো। তার সাথে আরও আকর্ষণীয় অনেক পুরস্কার সারপ্রাইজ থাকছে। টাকার ট্রফিটা সারপ্রাইজ থাকছে। আপনার নাম? আমার নাম সমীর সামন্ত, সান্ধ্য ক্লাবে। আমি সান্ধ্য ক্লাবের একজন কর্মকর্তা।